হাই গাইজ, গুড মর্নিং। দেখো আজকের আমি লাঞ্চে ভাত, মূলো শাক ভাজি, এই যে আলুর দম বাঙালি স্টাইলে। দেখো এই দমটা তুমি এই নবরাত্রি যারা যারা রাখতেছে সেরাও বানাই খেতে পারবে। এই দমটা বানানোর জন্য কী কী লাগছে চলো আমি তোমাকে শেয়ার করবো রেসিপি। আলু, টমাটার আর ঝাল, বাস। তাহলে আলু করে ছাপ করে তারপরে এরকম ফিলে ফাটাই নেবো। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে আলুটাও দিয়ে দেবো। কি আলুটা একটু লাল লাল করে ভাজবো, কারাক করে ভাজলেই ভালো হবে। এই রেসিপিটা বানাতে গেলে আলু ভাজা জরুরি, এতে সেদ্ধ করবো না আলু এরমই। তারপরে তেলের পরে দিয়ে দেবো জিরে, গোটা তেজপাতা, এদিকে এইটাও ভালো মতন ই করে নেবো। তারপরে সেই টমেটার আর কাঁচা ঝাল ভালো মতন ফ্রাই করে নেবো এতে। তারপর লবণ দেবো, হলদি, তারপরে জিরে গুঁড়ো আর জিরে ধনিয়া দুটা মিক্স রয়েছে, ওই দুটা গুঁড়োই, তারপরে ঝাল গুঁড়ি। তারপরে এই করে ভালো মতন ভাজিয়ে নেবো ভালো মতন, কি মশলাটার জন্য ভালো মতন ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এর ভিতরে। এই যে আলুটা এরকম ফেলে ভালো মতন মিলিয়ে নেবো। কি দেখো ভালো মতন ভাজলে টেস্ট ভালো আসবে। আর যারা নবরাত্রি পালছে সেকে জন্য ভালো এরে বানাবো পুরো পেঁয়াজ রসুন বিনা। এই দেখো অল্প একটু জল দিয়ে তারপরে একটু মিলিয়ে তারপরে দেবো ঢাকা। এইটা করলে কী হবে, ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আলুটা, ভালো ওর ভিতরে সবটা মানে মশলা যত কিছু দিয়েছি সব ভালো মতন ঢুকে যাবে। তারপরে খেতে বেশ টেস্টি লাগবে। আমি এরমই ফেলে বানাই। তারপর নিজের পরিমাণ মতন জল দিয়ে দেবা, তোমার যেটুকু জল লাগবে। বেশি জল লাগবে না, কেননা কি কলা দিয়ে সেদ্ধ হয়ে গেছে, এই জন্য বেশি জল লাগবে না। তারপরে ভালো মতন ফুটিয়ে গেছে। তারপরে এর ভিতরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, ভেজে তারপরে জিরে গুঁড়ো করে তারপরে দিতে হবে, তাহলে টেস্ট বাড়িয়ে আসবে। দেখো এই যে হয়ে গেছে, আমার ফুটে গেছে ভালো মতন। এই দেখো আমার আলুর দমটা দেখো কত সুন্দর হয়েছে বিনা পেঁয়াজ রসুনের। দেখো তারপরে আজকে থালে এই যে মূলো শাক ভাজি, আলুর দম আর একটু পেঁয়াজ, একটু ঝাল, একটু আচার। এইরকম খাওয়ার সময় ভিডিও বানাইছি। তোমাকে যদি এই ভিডিও ভালো লাগে তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা भी প্রেস করো, তাকি আমার নতুন ভিডিও তোমাকে থাকতে পৌঁছায়।